আজকে আবার চলে এলাম দুপুরবেলা। এখানে নিয়েছি লবণ, এখানে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, এগুলো নিয়েছি। এটা থানকুনি পাতা। আমার মা এরকম পেটের কোনো সমস্যা হলে বা এমনিতে গরমকালে এটার ভর্তা এরকম করে কুচিয়ে দারুণ সেন্ট বেরিয়েছে থানকুনি পাতার। হ্যাঁ, তারপর এরকম করে বানাতেন, এত ভালো লাগতো খেতে গরম ভাতের সাথে। তো এখন আমি সেরকম করেই বানাবো, অনেকটা সালাদের মতো লাগে। এগুলো তো আমাদের গ্রামে আমাদের কিনতে হয় না গো, আমার উঠানেই আছে। আমি এগুলোকে অনেক যত্ন করি। এখন এগুলো কষলাতে কষলাতে অনেক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, মানে অল্প একটু হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। এর মধ্যে আবার কি তেল হবে? হ্যাঁ, সরিষার তেল দিতে হবে। বেশি তেল দেবো না। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দারুণ সেন্ট বেরিয়েছে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। অনেকটা কমে গেছে না, দেখছো না? অল্প একটু হয়ে গেছে না এখন? মাখা তো হয়ে গেছে, এবার নিয়ে বসে পড়বো, খেতে বসবো। গরম ভাতেই খাওয়া দরকার। আমার তো জিভে জল এসে গেল এটা দেখে, কেননা আমার মা ছোটবেলা যখন আমাদেরকে করে দিতেন, বড় হওয়ার পরেও আমরা শিখেছি তো আমার মায়ের কাছ থেকে। তো মনে হয় যেন দারুণ ফ্লেভার। অন্য কোনো তরকারি আর লাগবে না, একটু মজা। তো আর কি রান্না করছো দেখাও। আজকে আমি রান্না করেছি এটা, কালকে লতি। লতির তরকারি কিন্তু আমার এত ফেভারিট, আমি থেকে গেলে আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন খাওয়ার সময় গরম করে খাই। আর এটা হচ্ছে কুমড়ো ডাঁটার শাক, একটুখানি ছিল তাই এটুকুই রান্না করে নিলাম। ডাঁটাও দিয়েছি সাথে, আলু দিয়েছি সাথে, একটু বাড়ার জন্য আর কি। আর এখানে তো রয়েছে বাটা মাছের তরকারি, পেঁয়াজ দিয়ে মনে করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল। ডাল আমাদের কম্পালসারি প্রতিদিন থাকবে, ডাল আমাদের থাকতেই হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে খাওয়ার টেবিলে প্রতিদিনই আসি, কথা বলি। কেমন হয় ভিডিও জানি না, ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, হয় কিনা জানি না। তবে প্রচন্ড গরম, এই গরমে এই ভর্তাটা, মাখা সালাদের মতো ভর্তাটা খুব ভালো লাগছে। তোমাদের দাদা আগে, আমি আজকে খেতে বসলাম, তোমাদের দাদা একটু আগে একটা খেয়েছে, কিছু খেয়েছে আপনি। তো এ পর্যন্ত আজকের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, এই কারণে টাটা, বাই বাই।